খুড়ো, ওই দেখো। যেদিকে পারিস পালা। আহ, কি শীতটাই না নামলো খুড়ো, একেবারে হাড় পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে। শীত তো নামবেই, এ তো সবে শুরু। তার উপর আজ দেখছিস না, আমাবস্যার রাত। চারদিক কেমন থমথমে নিঝুম হয়ে আছে। এমন রাতে শিয়ালগুলোও ভয়ে ডাকে না। তুমি আবার শুরু করলে তো খুড়ো, তোমার মুখে সারাক্ষণ ওই ভূত পেতনেরই গল্প। হারাধন খুড়ো গম্ভীর মুখে বলল, বিশ্বাস অবিশ্বাস তোদের ব্যাপার, তবে এই রাতগুলো ভালো নয়, বড় অশুভ। কথা শেষ হওয়ার আগেই হন্তদন্ত হয়ে ছুটে আসে গ্রামের ছেলে পাঁচু। সে হাঁপাচ্ছে। পাঁচু বলল, হারাধন জেঠা, সর্বনাশ ঘটে গেছে। সঞ্জীব দা আর নেই। সবাই চমকে ওঠে। নরেন বলে, হ্যাঁ, কি বলিস রে পাঁচু? সঞ্জীব দা তো কালকেও বাজারে গিয়ে মাছ বিক্রি করলো। হ্যাঁ গো, হঠাৎ বুকে ব্যথা, তারপরে সব শেষ। এখনই শ্মশানে নিয়ে যেতে হবে, লোক লাগবে। হারাধন খুড়োর মুখের রেখা কঠিন হয়ে যায়। সে বিমলের দিকে তাকিয়ে বলে, দেরি করিস না, তোরা যা, আমি আসছি। বলো হরি, হরি বল, 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 বলো হরি। হরি বল। হারাধন খুড়ো হঠাৎ দাঁড়িয়ে পড়ে। বাকিরাও থেমে যায়। শোন, একটা কথা মন দিয়ে শোন। আজকে আমাবস্যার রাত, তার উপর আবার শনিবার। এই দুইয়ের চোখ বড় ভয়ঙ্কর। আর আমাদের যেতে হবে কঙ্কালীতলা শ্মশানে। জায়গাটা ভালো নয়। তার উপর সঞ্জীব 3 পুয়া দোষ পেয়ে মরেছে। এর অর্থ হলো ওর আত্মা সহজে শান্তি পাবে না। নরেন আর বিমলের মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে যায়। আজ রাতে অনেক কিছু ঘটতে পারে। অনেক অলৌকিক জিনিস চোখে পড়তে পারে। কিন্তু যাই হয়ে যাক, কেউ ভয় পাবি না। আর মুখ থেকে এক মুহূর্তের জন্য ওই নাম বন্ধ করবি না। বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। তারা আবার হাঁটতে শুরু করে। বলো হরি, এবার হরি বলের ধ্বনি বলো হরি, আরো জোরে হতে থাকে। বলো হরি, হরি বল। তারা খাটিয়াটা মাটিতে নামায়। সবাই খুব ক্লান্ত। নরেন তুই এখানে থাক, আর বিমল তুই আমার সাথে আয়। শুকনো কাঠগুলো আনতে হবে। বিমল, হারাধন খুড়ো আর একজন গ্রামের ছেলে কাঠ আনতে যায়। নরেন আর বাকি একজন মৃতদেহর পাশে দাঁড়ায়। ক্লান্তিতে আর অজান্তেই তাদের মুখ থেকে হরিনাম বন্ধ হয়ে যায়। শ্মশানের নিস্তব্ধতা যেন চেপে বসে। হঠাৎ নরেনের চোখ যায় খাটিয়ার দিকে। সাদা কাপড়ের ভেতরটা যেন হালকা নড়ে উঠল। সুখেন, এই মরা সাদা কাপড়টা যেন নড়ে উঠলো মনে হলো।
কোথায়? আরে তোর চোখের ভুল, তুই এসব ভুলভাল দেখছিস। ওরা কি করে নড়বে? তাই হবে বোধহয়। কিন্তু পরক্ষণেই ঘটে সেই ভয়ঙ্কর ঘটনা। সাদা কাপড়টা এক ঝটকায় সরিয়ে দিয়ে হাটিয়ার উপর ধর্মর করে উঠে বসে সঞ্জীব রাহার মৃতদেহ। সুখেন, মরা যে উঠে বসেছে রে! কি দেখছি আমি? তাই তো দেখছি রে। খুড়ো, ওই দেখো, সঞ্জীবদা তো উঠে বসেছে। হ্যাঁ রে, তাই তো দেখছি রে। চল তো গিয়ে দেখি। খুড়ো, কি 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 দেখছি? কি হচ্ছে? সর্বনাশ, যা ভেবেছিলাম তাই। দেহে প্রেত আত্মা প্রবেশ করেছে। ওরা মুখ থেকে হরিনাম থামালি কেন? অত ভাগার দল! এখন কি করা যায়? এখন এখন কি করব খুড়ো? বাঁচাও, বাঁচাও আমাদের খুড়ো! পালা, আর কোনো উপায় নেই। এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না। থাকলে নিঘাত মরতে হবে। যেদিকে পারিস পালা। বাঁচাও, 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 বাঁচাও!